প্রত্যন্ত মানুষদের সঙ্গে বসে কবজি ডুবিয়ে পান্তা ভাত খেলেন দিলীপ ঘোষ। দলীয় কর্মী ও প্রত্যন্ত মানুষদের সঙ্গে বসে মাটির পাত্রে কবজি ডুবিয়ে পান্তা খেলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শরৎনগরের সীমান্তবর্তী গুণরাজপুর বিদ্যালয়ের মাঠে বিজেপি নেতা বৃন্দাবন সরকারের উদ্যোগে হল পঞ্চায়েত পান্তা অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত মানুষদের সঙ্গে বসে কবজি ডুবিয়ে পান্তা খান। লবণ পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কলমি শাক ভাজা, আলু ভর্তা, মাছ ভাজা। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খাবার চেটেপুটে খান তিনি। তারপর তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনে পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম করা হবে, এলাকায় সমস্ত দুর্নীতি বন্ধ করা হবে। তারপর এলাকার বিভিন্ন সংগঠনের কাছ থেকে সংবর্ধনা নিয়ে বেরিয়ে যান মন্ত্রী। সেই বৃন্দাবনী সরকারের পক্ষ থেকে দিলীপ দাকে, আজকের এই সমাবেশের পক্ষ থেকে দিলীপ দাকে, এই ময়দানে উপস্থিত সকল তরুণার্থীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। মাননীয় দিলীপ দাকে অভিবাদন জানাবেন। সকলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা তথা রাজ্যের মাননীয় পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং কৃষি বিপণন মন্ত্রী, আমাদের সকলের প্রিয় দাদা দিলীপ ঘোষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বসিরহাটের বারিক বিশ্বাস হচ্ছে তনুমণ্ডলের বেআই। সব চোরে চোরে মাসুদো ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি, চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে জলের মধ্যে গাই মারছে, সবকে ধরা। টুলু বিশ্বাসের মেয়ের সঙ্গে বারিক বিশ্বাসের ছেলে বিয়ে হয়েছে, টুলু মণ্ডল। কি বলবেন? সেটা বারিক বিশ্বাসের বাড়ি বসিরহাট। কে কার সঙ্গে বিয়ে দেবে সেটা আমি বলতে পারি না। সেই যে অপরাধ করে তার সাজা হবে। তাহলে কি সীমান্ত এলাকায় পাচার চক্করে এই যে এত বিপুল পরিমাণে টাকা রয়েছে, নাম জড়িয়েছে সোনা, তাহলে কি বারিক বিশ্বাসও এই চক্করের সঙ্গে জড়িত? বা সে তো ভবিষ্যৎ, তাকে সিবিআই ডেকেছিল একসময়। যার অপরাধের সঙ্গে লিঙ্ক থাকবে, তার সঙ্গে বিয়ে আত্মীয়তা করেছে বলে সে অপরাধী নয়, কিন্তু তদন্তে তার যদি মনে হয় দোষী তখন তার সাজা। অভিযোগ আছে দাদা একজন দুটো এক দম্পতি, তারা বাংলাদেশি পরিচয় এক মহিলাকে তারা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে মুম্বাই থেকে। তারা 20 বছর সেখানে বসবাস করছে, কি বলবেন? 50 বছর বসবাস করলে অবৈধভাবে কেউ থাকলে সেটা হবে না। 20 বছর কি হয়ে গেছে, তার কাছে বৈধ যদি সার্টিফিকেট না থাকে, অবৈধভাবে ঢুকেছে, তাকে বাংলাদেশে যেতে হবে। তার সমস্ত সার্টিফিকেট আছে, সবকিছু আছে, আই কার্ড আছে, তার বাবার মায়ের সবার আছে। তারপরও মুম্বাই পুলিশ তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কি বলবেন? ওর কাছে থাকা যায়, বাবার থাকলে হবে না। সেই ঠিকঠাক সার্টিফিকেট দেয় কাউকে, কোন বৈধ নাগরিককে ভারত থেকে বাংলাদেশে পাঠাতে পারবে। দুই কেন্দ্রীয় তৃণমূলের সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহার সঙ্গে দেখা গেছে, যেটির সঙ্গে একসঙ্গে উনি খাওয়া দাওয়া করছেন। কি বলবেন? তাহলে কি আমার খাওয়া দাওয়া করছে? সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা একই টেবিলে দেখা গেছে, একই পার্টির এমপি, খাওয়া দাওয়া করবে না? খাওয়া দাওয়া করতে একই, দুজনে তো টিএমসি এমপি, তো দুজনে জেপি নাড্ডার সঙ্গে দেখা গেছে। বিজেপি আমার সঙ্গে আড্ডা মারতো কল্যাণ ব্যানার্জি থেকে সবাই, সংসদের সবাই সাংসদ, আড্ডা গল্প সবই চলে ভিতরে, বাইরে পার্টি হয়। সেই জন্য দেখা করা, একসঙ্গে চা খাওয়া, গল্প করা, এর মধ্যে কোনো অপরাধ নেই। বিজেপিতে যোগ দিচ্ছে সেটা ওরা বলতে পারে। তনুমণ্ডলের ব্যাপক পরিমাণে সম্পত্তি দেখা যাচ্ছে, তিনি যে ডিসিআর জাল করতেন, অনেক কিছুই করতেন, সবই তো তদন্ত শুরু হয়েছে। সার্টিফিকেট নিয়ে অনেক জালিয়াতি হয়েছে, তাই তদন্ত হচ্ছে, সব তথ্য নিয়ে যাওয়া হয়েছে, সব বিচার করা হয়। পঞ্চায়েতের লোকেরা পান্তা ভাত খায়, সারা বাংলার লোকেরা খায়, আর আমাদের পশ্চিমবাংলার ভাতের চেয়ে পান্তা বেশি পৌষ্টিক। আমরা পঞ্চায়েতে পান্তা ভাত দিয়ে শুরু করছি। পঞ্চায়েতে যারা পরিশ্রম করেন, মাটি কাটেন, জিরামজির সঙ্গে কাজ করেন গ্রাম উন্নয়নে, তারা পান্তা ভাতই খান। আমি মন্ত্রী হিসেবে আজকে তাদের সঙ্গে বসে পান্তা খাই। কিরকম লাগলো দাদা? দারুন দারুন দারুন। পান্তার সঙ্গে ছিল কলমি শাক, তারপরে আলু মাখা, তারপরে ছিল কাঁচা লঙ্কা, নুন, লেবু, মাছের ভাজা, আর সব কি কি ছিল সব মুছে নেওয়া। অসাধারণ অভিজ্ঞতা দাদা, দারুন দারুন। অভিনন্দন।
আমাদের প্রিয় নেতা তথা রাজ্যের